আপনারা জানেন পক্ষ থেকে আমাদের কাছে জুলাই সনদের একটি খসড়া পাঠানো হয়েছিল এবং সেই খসড়ার বিষয়ে মতামত দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছিল। সেই প্রেক্ষিতে আমরা গতকাল আমাদের পার্টির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জুলাই সনদের খসড়ার বিষয়ে আমাদের মতামত প্রদান করেছি। যে বিষয়গুলোতে আমরা মতামত দিয়েছি সেগুলো আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি। প্রথমেই আমরা বলেছি নামকরণের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ 2025 যে নামকরণ করা হয়েছিল আমরা সেটিকে জুলাই সনদ 2025 করার ব্যাপারে বলেছি। এছাড়া দুটি বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেই নোট অফ ডিসেন্ট গুলো উল্লেখ করা হয়নি বলে আমরা সেই ব্যাপারে মতামত দিয়েছি। একটি হচ্ছে উচ্চকক্ষে সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে এটা বলা হয়েছিল, কিন্তু আমাদের দাবি ছিল সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। আরেকটি হচ্ছে নারী আসনের ক্ষেত্রে সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রাথমিক যে দাবি ছিল 100টি আসনে সরাসরি ভোটে নারী নেতৃত্ব নারী সদস্য নির্বাচিত হতে হবে। যদিও আলোচনার প্রেক্ষাপটে সেই থেকে অনেকটাই সরে আসা হয়, সরে আসার কারণে কমিশন থেকে একটা প্রস্তাবনা আসা হয় বিদ্যমান 50টি সংরক্ষিত আসন যেভাবে আছে সেভাবেই থাকবে। এর পাশাপাশি দলগুলো যেন কমপক্ষে 33% তারা আসন নমিনেশন দেন, কিন্তু সেটাও আসলে আলোচনার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো সেটা 5%-এ এসে কমিশন সেই জায়গায় থামে। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা শেষ পর্যন্ত দাবি করেছিলাম অন্তত পক্ষে 15% যেন নারী প্রার্থী নমিনেশন দেওয়া হয় দলগুলোর পক্ষ থেকে। এর বাইরে আমরা যদি অঙ্গীকার নামার দিকে যাই, অঙ্গীকার নামার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। প্রথমে আমরা অঙ্গীকার নামার প্রারম্ভেই দেখি সাংবিধানিক কনভেনশনের নামে দুটি ঐতিহাসিক ঘটনাকে টেনে নিয়ে আনা হয়েছে এবং সেই দুটি ঘটনাকে পরবর্তী সংসদের কাছে বৈধতা দেওয়ার ব্যাপারে এক ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা এটার ব্যাপারে আমাদের মতামত দিয়েছি যে এই জুলাই সনদকে জনগণের অভিপ্রায়ে গঠিত এই সরকারকে জনগণের যে মূল অভিপ্রায় সংস্কার যে ম্যান্ডেট রয়েছে জনগণের সেই সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করতে হলে এই জুলাই সনদকে অবিলম্বেই বাস্তবায়ন করতে হবে। পরবর্তীতে কারো হাতে এটাকে ছেড়ে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের প্রধান যে দাবি এবং অনেক আগে থেকে আমরা এটা বলে আসছি। এর বাইরে আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে এই জুলাই সনদ আসলে পরবর্তীতে অন্যান্য সবগুলো রাজনৈতিক অঙ্গীকার করছে যে তারা এটা বাস্তবায়ন করবে পরবর্তীতে গিয়ে, তার যদি কোনো ধারা কোনো প্রস্তাবনা যে কোনো কিছু, কিন্তু কি উপায়ে বাস্তবায়ন করবে সেটি নিয়ে এই খসড়াতেও তেমন কোনো কিছু বলা হয়নি। আপনারা জানেন যে কমিশনের বৈঠক চলাকালীন সময়ে আমাদের কাছে একটি জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছিল, সেখানে কমিশন থেকে বলা হয়েছিল পরবর্তী সংসদ 2 বছর মেয়াদে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমরা সেটি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে এটা বাস্তবায়ন নিয়ে প্রয়োগ নিয়ে আলোচনা হতে হবে, কিন্তু এই খসড়াতেও আমরা দেখতে পেলাম যে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছুই বলা হয়নি, শুধু একটি অঙ্গীকারের মধ্যে রাখা হয়েছে পরবর্তী সংসদে গিয়ে বা পরবর্তীতে আমরা এটা বাস্তবায়ন করবো। তো আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই জুলাই সনদের যে সকল বিষয় মীমাংসিত হয়েছে বা যে সকল বিষয় এখনো আলোচনার দাবি রাখে, আরো বিস্তর আলোচনার দাবি রাখে, সেগুলো গণপরিষদের মাধ্যমে নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নতুন সংবিধানের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে একদম শেষের দিকে বলা হয়েছে জুলাই সনদের যে সকল বিষয় বাস্তবায়নযোগ্য সেই সকল বিষয় এই সরকার নির্বাচনের আগে বাস্তবায়ন করবে। এই ক্ষেত্রে কোন বিষয়গুলো বাস্তবায়নযোগ্য সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করা হয়নি। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এটি স্পষ্ট করার দাবি জানিয়েছি এবং আমরা মনে করি কোনো আংশিক বা কয়েকটি বিষয় শুধুমাত্র বাস্তবায়ন করা হবে, বাকিগুলো বাস্তবায়ন করা হবে না, এর মধ্যে আমরা থাকতে চাই না। আমরা চাই পুরো জুলাই সনদটাই বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। এই হচ্ছে মতামত আমরা জানিয়েছি এই খসড়ার প্রেক্ষাপটে। এরপর আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের সদস্য সচিব। বাকি সময় রাজপথে যে আকাঙ্ক্ষাগুলো নিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে একত্রিত হয়েছিলেন, বাংলাদেশ রাষ্ট্রটি যে ফেসিবাদী কায়দায় ফেসিবাদী সংবিধানের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে সেখান থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংবিধান পাবে, বাংলাদেশের ফেসিবাদী ব্যবস্থার বিলোপের দাবিতে 24-এর অভ্যুত্থানে আমরা একত্রিত হয়েছিলাম। আমরা দীর্ঘ সময় ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোয় অংশগ্রহণ করেছি।
এবং অন্যান্য রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে ঐকমত্যের ভিত্তিতে। প্রথমে আমরা এর নামকরণের দিকে একটু নজর দিতে চাই। জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানুষের যে বিপ্লবী আকাঙ্ক্ষা আছে সেটাকে ধারণ করার জন্য রাষ্ট্র কাঠামো পরিচালনার জায়গায় যে বিষয়গুলোতে আমরা একমত হলাম সেগুলোকে যে ডকুমেন্টের মধ্য দিয়ে, দলিলের মধ্য দিয়ে গ্রহণ করা হবে, সেটা শুরু থেকেই জুলাই সনদ হিসেবে তার নামকরণ করা ছিল। কিন্তু আমরা হঠাৎই খেয়াল করছি যে আমাদেরকে কমিশন যখন খসড়া উপস্থাপন করেছেন তখন জুলাই সনদকে জুলাই জাতীয় সনদ হিসেবে তারা চিহ্নিত করেছেন। আমরা মনে করি যে অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা নতুন রাষ্ট্র কাঠামোর কথা ভেবেছে, সেই ডকুমেন্ট তার শুরুর নাম জুলাই সনদ হিসেবেই সেটাকে নামকরণ করা প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এই কথার মধ্য দিয়ে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সময়কালে মানুষের অবদানের জায়গাগুলোকে তুলনামূলকভাবে দুর্বলভাবে উপস্থাপনের একটা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। জুলাই সনদে আমরা এতগুলো বিষয় নিয়ে কথা বলেছি, রাষ্ট্রের মূলনীতি, সংবিধান সংশোধন থেকে শুরু করে নিয়ে সংসদের কাঠামো, উচ্চকক্ষ, নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির যেভাবে জুলাই সনদের অঙ্গীকারনামার মধ্যে বলা হয়েছে, তাতে করে দেখা যায় যে এই প্রত্যেকটা বিষয়কে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে। এবং এর মধ্য দিয়ে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি সেগুলো আসলে টেকসই ভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হবে না। এই কারণে